তাহলে দুনিয়া রাখছে তাদেরকে রাইয়ান নামে একটা দরজা দিয়ে আহ্বান করে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যারা দুনিয়াতে দান সদকা করত তাদেরকে আহ্বান করে বাবুস সদকা নামে একটা দরজা, ওই দরজা দিয়ে তাদেরকে ঢুকানো হবে। فقال أبو بكر فهل يدعى أحد من تلك الأبواب كلها يا رسول الله। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, হুজুর এই দরজা সবগুলা দিয়ে একজনকে ডাকা হবে এমন কেউ আছে? فقال رسول الله صلى الله عليه وسلم نعم أرجو أن تكون منهم। হ্যাঁ, আমার উম্মতের অসংখ্য অগণিত বান্দাদেরকে, উম্মতকে জান্নাতের 8টা দরজা দিয়ে আহ্বান করা হবে। তবে আমার আশা যাদেরকে 8টা দরজা দিয়ে আহ্বান করা হবে তুমি আবু বকর তাদের একজন। 4 নাম্বার আলোচনা, জান্নাতের যে দরজাগুলা আমরা দুনিয়াতে থাকা অবস্থায়ও এই দরজাগুলা খুলে দেওয়া হয়। এই ব্যাপারে 3টা উদাহরণ পেশ করছি। 1 নাম্বার মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2565 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। নবীজি বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, অতঃপর প্রত্যেক এমন বান্দাকে মাফ করে দেন যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই বান্দাকে আল্লাহ মাফ করে না যেই বান্দা তার মাঝে আর তার ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বিদ্বেষ, তাদেরকে আল্লাহ মাফ করে না। একজন আরেকজনের সাথে আপনাদের সম্পর্ক খারাপ, বিদ্বেষ, তাকে আল্লাহ মাফ করে না। ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা। 3 বার আসছে হাদিসে কথাটা। তাদেরকে বলা হয় সুযোগ দাও তারা যেন আপোষে মীমাংসা করে নেয়, সুযোগ দাও তারা যেন আপোষে মীমাংসা করে নেয়, সুযোগ দাও তারা যেন আপোষে মীমাংসা করে নেয়। তো তারা যদি আপোষে মীমাংসা করে নেয় আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারীর 3277 নাম্বার হাদিস, 3277। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন আরম্ভ হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শেকলে আবদ্ধ করা হয়। তাহলে দুনিয়াতে থাকতেই জান্নাতের দরজা খোলা হয় সোমবারে, বৃহস্পতিবারে। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয়। আপনারা চাইলে একটু পরেও জোহরের আগে উজু করে জান্নাতের 8টা দরজা খুলতে পারবেন। কয়টা দরজা? মুসলিম শরীফের 234 নাম্বার হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্য থেকে কোন বান্দা ইয়াতাওয়াদ্দাউ, যখন উযু করে, ফায়ুবলিগু আও ফায়ুসবিকুল ওযুআ, ভালোভাবে যখন উযু করে, উযু করার পর সুম্মা ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এটা হাদিসে আছে, আর আপনারা যেটা জানেন ওইটাও বলা যাবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন এই কালিমায়ে শাহাদাত উযু করার পর যারা পাঠ করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ওই বান্দা মারা যাওয়ার পর এই 8 দরজার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয় উযু উত্তম রূপে করলে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন খুব মনোযোগ সহকারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নাহ মোতাবেক উযু করে জান্নাতের 8টা দরজা, ওই 8 দরজার যেন আমাকে আহ্বান করে এমন অধিকারী হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 5 নাম্বার কথা, জান্নাতের দরজার 2 পাশের দূরত্ব কি পরিমাণ। মুসলিম শরীফের 2967 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পুরাতন নুসখা 3033টা হাদিস হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন,
আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'িল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব মাত্র 40 বছর। কয় বছর? আপনাদের এই দরজা তো মানুষ ঢুকতেই পারার কষ্ট হয়ে যায়, ঠিক না? 40 বছরের দূরত্ব এক পাশ থেকে আরেক পাশ। 6 নাম্বার কথা, এই দরজা দিয়ে সর্বপ্রথম কে প্রবেশ করবে? মুসলিম শরীফের 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজায় আসব। আসার পর ফাস্তাফতিহু, আমি বলবো, অনুমতি চাইবো জান্নাতের দরজাটা খোলার জন্য। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দরজার দ্বার রক্ষী যিনি, রিজওয়ান, ওই রিদওয়ান নামক ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজওয়ান নামক ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই দরজা আপনার আগে কারো জন্য খুলে না দেই। ওয়ালা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি আপনার জন্য, আপনার আগে কারো জন্য এই দরজা খুলি নাই, খোলা সম্ভব না। তাহলে সর্বপ্রথম আমাদের নবীজি যাবেন, এ হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, সর্বপ্রথম কোন উম্মত যাবে জান্নাতে? মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নাহনুল আখিরুন, দুনিয়াতে আসছি আমরা শেষে। আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, তবে কিয়ামতের ময়দানে থাকবো আমরা সর্বাগ্রে। দুনিয়াতে আসছি শেষে, থাকবো সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি আর আমার উম্মত আমরাই সর্বাগ্রে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন, উতিনা বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, অথচ আমাদের আগের যত উম্মত তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন বাদিহিম, আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর অনুগ্রহ, কিয়ামতের ময়দানে আমি শেষ নবী, তবে সবার আগে জান্নাতে যাব, আর আমার উম্মত শেষ উম্মত। কিয়ামতের ময়দানে সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে। 8 নাম্বার কথা, সর্বপ্রথম যারা যাবে তাদেরকে দেখতে কেমন দেখা যাবে? সর্বপ্রথম যারা যাবে এদেরকে দেখতে কেমন দেখা যাবে? সহিহ বুখারী 3327 নাম্বার হাদিস, 3327। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদ, সর্বপ্রথম যেই মানুষগুলা, যেই দলগুলা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলা আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের চেহারাগুলা দেখা যাবে। এরা যখন জান্নাতে যাবে, সিত্তুনা জিরাআন ফিস সামা, লম্বা হবে 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা। লায়াবুলুন, জান্নাতে যাওয়ার পর প্রস্রাব করবে না। ওয়ালা ইয়াতাকাওয়াতুনা, বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, নাকের শ্লেষা আসবে না। নাকের শ্লেষা আসবে না। আমি দূরে সফর করি না ঠান্ডার রোগের কারণে, 12 বছর যাবত আমি ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমি চিন্তা করি, যাক জান্নাতে যদি যাইতে পারি তা ঠান্ডা লাগবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, এরা শ্লেষা আসবে না। নাকে কোনোদিনও এদের এই ঠান্ডার কারণে কত কিছু হয় আমাদের, এইগুলা কখনো হবে না। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আমি যে কি পরিমাণ কফ ফালাই, তো চিন্তা করি, যাক এই যদি আল্লাহ কোনো মতে আপনি জান্নাতে নেন, অন্তত এই আযাব আর জান্নাতে হবে না ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালাবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, নাকের শ্লেষা আসবে না তাদের। নবীজি বলেন, শুধু তাই নয়, আমশাতুহুম আয-যাহাব, চিরুনিগুলা হবে স্বর্ণের। ওয়া রাশহুহুম আল-মিস, ঘাম বের হবে, এই ঘামের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তাহলে 8 নাম্বার, যারা সর্বপ্রথম যাবে তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো। 9 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 অথবা 7 লক্ষ উম্মত এমনভাবে প্রবেশ করবে। কিভাবে? সহিহ বুখারীর হাদিস শুনেন, 6554 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান আও ৭০০ আলফিন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের ৭০,০০০ উম্মত অথবা ৭ লক্ষ উম্মত এমন ভাবে তারা জান্নাতে প্রবেশ করবে, মুতামাসিকুনা আখিজুন বাদুহুম বাদ, আমার এই ৭ লক্ষ উম্মত একজন আরেকজনকে ধরে আরামে মজা করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এইভাবে ধরে রাখবে সবাই। নবীজি বলেন সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগ পর্যন্ত এই ৭০,০০০ বা ৭ লাখ একজন আরেকজনের হাত ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের মাধ্যমে জানায়া দিলেন। 10 নাম্বার, আপনারা যখন জান্নাতে, ইনশাল্লাহ আমরা সবাই যাব, জান্নাতে ঢোকার সময় আমাদের বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান আবনা সালাসিনা ও সালাসা ওয়া সালাসিনা সানাতা। জান্নাতে ঢোকার সময় দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, পশম থাকবে না। জান্নাতে যখন প্রবেশ করবে মুকাহালিনা, চোখের মধ্যে সুরমা দেওয়া মনে হবে এমন সুন্দরভাবে জান্নাতীদের চোখগুলো আল্লাহ সাজাবেন। আবনা সালাসিনা ও সালাসা ওয়া সালাসিনা সানা, ঢোকার সময় তাদের বয়স হয়ে যাবে 30 অথবা 33, সেই বয়স আর কখনো বাড়বে না। এই হলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতে আমার আপনার পোশাক কি হবে? আমার আপনার হাতে আল্লাহ বালা পরায়া দিবে। এইগুলা কেমন হবে? পোশাক কেমন হবে? সূরা হজের 24 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। নিশ্চয় আল্লাহ যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ পাক বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, ওই জান্নাতীদেরকে তাদের হাতের মধ্যে স্বর্ণ আর মণি মুক্তার বালা পরিধান করানো হবে। দুনিয়াতে যারা ফ্যাশন করে কানের জিনিস পরে হাতে এইগুলারে দিবে না। এজন্য তো আমরা পড়ি না, ঠিক না? আমরা চুরি পড়ি না, কারণ আমরা জান্নাতে পড়বো ইনশাআল্লাহ। হুজুর দুনিয়াতে পড়ি না, জান্নাতে কেমন দেখা যাবে? কেমন মানে ওখানে ভালোই দেখা যাবে। সূরা হজের 24 নাম্বার আয়াত। সূরা কাহাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরা। জান্নাতীরা যেই পোশাক পরবে কালারটা হবে সবুজ। কালার হবে কি? আর পোশাকটা কেমন হবে? কয় মিন সুন্দুসিন মিহি নরম ওয়া ইস্তাবরাক, শুধু তাই নয়, নরম পোশাক আবার সিল্কের পোশাক, সিল্কের পোশাক। এজন্য তো দুনিয়াতে আমরা সিল্কও পরি না, রেশমও পরি না, কারণ জান্নাতে পরমু সিল্কের পোশাক হবে নরম। তাই দুনিয়াতে এগুলা পরে, এগুলা পরবে পরে সাধারণত কারা দেখবেন দুনিয়াতে, যেগুলা জান্নাতে আমরা পরবো না, দুনিয়াতে দেখবেন এই সাধারণত মাজারে অথবা বিভিন্নভাবে যারা একটু এরা উল্টা পাল্টা, মানে পোশাকের ধরন রং টং কেমন জানি থাকে অন্যরকম, মানে এরা বুঝায় যে আমরা তো মরলে জাহান্নামে যাবো, এই জন্য এমনি থাকি এখন থেকে। আল্লাহ জানি কেন সেজদা করে মাজারে, আল্লাহ কয় মসজিদে আমারে সেজদা করে, এ করে মাজারে। তোমারে কে বলছে ওখানে করতে? মাজারে কে বলছে সেজদা করতে? না, বারবার নবীজি নিষেধ করে, এরপরেও করে। কিভাবে বোঝানো যায়? মানুষ কেন বুঝে না? এরা কেন চিন্তা করে না যে মরলেই কোনো মতে ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে পারলেই নেয়ামত আল্লাহ দান করবে। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা। স্বর্ণ আর মণিমুক্তার বালা তো জানলাম। সূরা দাহারের 21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, রূপার বালাও আল্লাহ জান্নাতীদেরকে পরাবেন। তাহলে স্বর্ণ মণিমুক্তা রূপার বালা আল্লাহ পরাবেন। এই গেল 11 নাম্বার কথা, জান্নাতীদের পোশাক আশাক কি হবে। 12 নাম্বার কথা, জান্নাতের মধ্যে জান্নাতীদের আপনার কামরা হবে, প্রাসাদ হবে। জান্নাতীদেরকে আল্লাহ রাজকীয় হালের মধ্যে জান্নাতে তাদেরকে রাখবেন। তো জান্নাতে আপনারা প্রবেশ করলেন, পোশাক পাইলেন, এখন জান্নাতে আমরা ঢুকলাম, ইনশাল্লাহ আমরা ঢুকবো। ঢুকার পর যে জান্নাতের ভূমি আছে, মাটি আছে, এটা কেমন? 12 নাম্বার কথা, সহিহ বুখারীর 349 নাম্বার হাদিস। এত বড় হাদিস, অনেক লম্বা, মেরাজ সম্পর্কে হাদিসটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পর
সুম্মা উদখিলতুল জান্নাহ, আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো। জান্নাতের মধ্যে আমি যখন প্রবেশ করলাম, ফাইদা তুরাবুহা আলমিস, আমি দেখলাম জান্নাতের মাটিটা হলো মেশক আম্বর কস্তুরি মাটিটা। 13 নম্বর কথা, মাটির কালার কেমন? মুসলিম শরীফের 2928 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, বাইদাউ মিসকিন খালিস, ময়দার মতো সাদা, মেশক আম্বরের মতো গ্রান। মাটির কালার সাদা, মেশক আম্বরের মতো গ্রান। এলো 13 নম্বর। 14 নম্বর, এই দেয়াল, জান্নাতের দেয়াল হবে কিসের? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুলনা আল জান্নাতু মা বিনাউহা, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি? নবী বললেন, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট স্বর্ণের, আরেকটা রূপার। এখন দেখেন, এক ইটের সাথে আরেক ইট দুনিয়াতে লাগাইতে গেলে কি আপনার ওই যে একটু সুরকি, বালু ইত্যাদির প্রয়োজন হয় না? নবীজি বলেন, এক ইট আরেক ইটের সাথে, প্রথমে রূপার ইটের পর স্বর্ণের ইট, এই দুই ইটের মাঝখানে আল্লাহ যেই মেডিসিনটা দিবেন, মিলাতুহা আল মিসকুল আসফার, সুগন্ধই মৃগ নাভির মাধ্যমে এক ইট আরেক ইটের সাথে আল্লাহ লাগায় দিবেন। একটা মেশিনের ভিতরে ইট গুঁড়া করেন না, আরে টুকরা টুকরা করে, ওই যে কেমন জানি আওয়াজ হয় খুব জোরে জোরে ইট দিলে, এইগুলা ইটের টুকরা। নবীজি বলেন, হাসবা উহা আল-লুলু, জান্নাতের মধ্যে টুকরা হবে মণিমুক্তা। হাসবা উহা আল-লুলু, টুকরা হবে মণিমুক্তা। তাহলে এটা হলো আপনার জান্নাতের দেয়াল। 15 নম্বর কথা, জান্নাতের দেয়াল পাইলেন। এখন জান্নাতের প্রাসাদ, প্রাসাদ কেমন হবে? খুব মন দিয়ে শোনেন, বুখারী শরীফের 7024 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমি জান্নাতে প্রবেশ করলাম, হঠাৎ আমি দেখলাম একটা স্বর্ণের প্রাসাদের কাছে আমি আছি। প্রশ্ন করলাম, লিমান হাদা, এই স্বর্ণের প্রাসাদ কার? ফেরেশতারা জবাব দেয়, লি রাজুলিম মিন কুরাইশ, কুরাইশি এক ব্যক্তির। সুবহানাল্লাহ। তো নবীজি কোন বংশের? কুরাইশ। নবীজিকে জানানো হলো, কুরাইশি ব্যক্তি দ্বারা আপনি উদ্দেশ্য না, এই প্রাসাদ আপনার সাহাবা ওমর ইবনুল খাত্তাবের। নবীজি বলেন, উমর, আমি প্রবেশ করতে চাইলাম, মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিক, আমি প্রবেশ করি নাই, তোমার আত্মমর্যাদাবোধের কথা আমার মনে পড়ছে যে ওমরের জান্নাতে প্রবেশ করলে ওমর না জানি কি মনে করে, তাই ঢুকি নাই। হযরতে ওমর কান্না শুরু করে বললেন, আলাইকা গারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাবো? আপনি কেন যাইলেন না? তাহলে জান্নাতের প্রাসাদ স্বর্ণের, তাও কি নবীজিরটা তাহলে কেমন হবে যে হযরত ওমরেরটা এত সুন্দর প্রাসাদ? ভাই, কোনো মতে ঈমান আমল নিয়ে যদি যাওয়া যায়, আল্লাহ এই জান্নাত, এই প্রাসাদ আমাদেরকেও দান করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো জান্নাতের প্রাসাদের কথা আমরা পাইলাম। 16 নম্বর, প্রাসাদের ভিতরে কামরা থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? কামরা। হ্যাঁ, কামরা। আপনারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন বাড়ি বানান, তো আপনার পুরা বাড়ি তো আপনারই, তো বাড়িতে আবার কামরা বানান কেন? পুরা বাড়ি আপনার, কামরাও আপনার, তো এই জন্য আপনি আলাদাভাবে আয়েশ করবেন, আরাম করবেন। তো দুনিয়াতে আপনি কষ্ট করছেন, আল্লাহ ওখানে আলাদা কামরায় আয়েশ আরামের ব্যবস্থা করবেন। সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে যেই প্রাসাদ দিব, ওই প্রাসাদের মধ্যে আলাদা স্পেশাল কামরা বানায় দিব। তাহলে আলাদা কামরাও থাকবে, স্পেশাল কামরা থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা কামরার বিবরণ সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, যেই কামরার মধ্যে আপনি থাকবেন, আল্লাহ বলেন তাদের উপরে কামরা, ওই কামরার উপরে আরো বানানো অনেকগুলা কামরা থাকবে, তার যেটা মন চায় সেটা সে ব্যবহার করতে পারবে। লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ। আর সুন্দর কেমন হবে? তিরমিজি শরীফের 1984 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি ইলা গুরাফা, জান্নাতের মধ্যে কামরা থাকবে, তুরাবাতিনুহা মিন যুহুরিহা ওয়া তুরাবুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহিরের সব চমৎকার দৃশ্যগুলা দেখা যাবে। কামরাগুলা হবে বড় চমৎকার। এই হলো 16 নাম্বার। 17 নাম্বার, খুব মন দিয়ে শোনেন, কামরার ভিতরে থাকার জন্য কি দরকার আছে? খাট। আরে কি দরকার আছে? হ্যাঁ, খাট। সূরা তুর আয়াত নাম্বার
20 নম্বর আয়াত আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, তারা ওই তাদের কামরার মধ্যে সুরুরিম মাসফুফা সারি সারি খাটের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। কক্সবাজার যারা এইভাবে বসে আর গুনাহ করে এরা না, এই জন্য তো আমরা ওই গুনাহ করি না, আমরা যেহেতু ওখানে থাকবো এইভাবে সারি সারি খাট। এখন এই খাটগুলা কেমন হবে? সূরা গাশিয়ার 13 নম্বর আয়াত ফিহা সুরুরুম মারফুআ, খাটগুলা হবে উঁচু। সুবহানাল্লাহ, খাটগুলা হবে কি উঁচু। এলো 18 নম্বর কথা। 19 নম্বর খাটের মধ্যে যে বিছানা থাকবে এটা কেমন হবে? সূরা আর রহমানের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় জান্নাতি হেলান দিয়ে আয়েশ করবেন। রেশমের আস্তর বিশিষ্ট বিছানা জান্নাতি হবে। কোনো মতে ঈমান আমল নিয়ে যান, এটা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। শিরিক করেন না। আপনাদের এই আশেপাশে এলাকায় শিরিকের গন্ধ বেশি, বিশেষ করে এই পারে শিরিক করা যাবে না। ঈমান আমল শিরিক মুক্ত ঈমান নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ এগুলা দান করবেন। এখন তো আপনি বিছানা পাইলে তো বিছানায় বালিশ লাগে না? আর লাগে তো বালিশ। হ্যাঁ, এলো 20 নম্বর আলোচনা সূরা গাশিয়া আর 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি বালিশ বিছানো থাকবে। তোমার কোনটা মন চায়, যেটা মন চায় ওটাতে একটু আরাম করো। ওই বালিশে তুমি টেক লাগাবা তো লাগাও, আরেকটা তুমি পায়ের নিচে দিবা দাও, আরেকটা হাতের নিচে দাও, তোমার যা মন চায় তা করো। এখন আপনি হাইটা হাইটা খাটের উপরে আর বালিশের উপরে শুইতে যাবেন না তো হাঁটার সময় বিভিন্ন বড় লোকদের বাসায় রেড কার্পেট, বিভিন্ন কার্পেট, আর রেড কার্পেটে হাঁটতে পারলে নাকি অনেক দাম বাইরা যায়। এই সমস্ত রেড কার্পেট জান্নাতে কোনো প্রস্রাবখানা নাই। যদি থাকতো তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ প্রাসাদের চেয়ে আরো সুন্দর হইতো। কোনো প্রস্রাবখানা নাই, কিন্তু যদি থাকতো তা আরো সুন্দর হইতো। কেন বললাম এটা? মানে জান্নাতে প্রস্রাবখানা তো নাই, থাকলে আল্লাহ দুনিয়ার সবচেয়ে সুন্দরের চেয়ে আরো সুন্দর বানাইতো। এখন আপনি তো হাইটে হাইটে যে আপনার খাটে যাবেন, আল্লাহ বলেন সূরা গাশিয়ার 16 নম্বর আয়াতে ওয়াজারাবিয়্যু মাবসুসা, বিছানো কার্পেট থাকবে, এই কার্পেট দিয়ে হেঁটে হেঁটে আপনার ওই খাটে যাবেন। বালিশ যেটা মন চায়, যেখানে রাখতে মন চায় সেখানে আপনি হেলান দিয়ে আরামায়েশ করতে থাকবেন। 22 নম্বর কথা, জান্নাতের মধ্যে আপনি খাট পালং ইত্যাদি সব পাইলেন। জান্নাতে গাছ হবে, বলেন কি হবে? হ্যাঁ, জান্নাতের মধ্যে গাছ হবে। শুধু তাই না, জান্নাতের যে গাছ হবে এই গাছের গোড়াও থাকবে। সুবহানাল্লাহ, গাছের কি থাকবে? গোড়া থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের মধ্যে গাছ থাকবে ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যে গাছের ছায়ায় কোনো ব্যক্তি 100 বছর চলতে থাকবে, চলার পরে লা ইয়াকতাউহা, ওই ছায়া অতিক্রম করতে পারবে না। বুখারী শরীফের 4881 নম্বর হাদিসের বর্ণনা যে জান্নাতে গাছ হবে, এই গাছের ছায়ায় চলতে থাকবে 100 বছর, এরপরেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এগুলো 22 নম্বর কথা। 23 নম্বর কথা, গাছের গোড়া কেমন হবে, কাণ্ড কেমন হবে, এটা আবার আসছে আপনার তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের মধ্যে যত গাছ আছে, যত গাছ আল্লাহ আপনাকে দিবেন, প্রত্যেকটা গাছের কাণ্ড হবে স্বর্ণের। কাণ্ড হবে কিসের? স্বর্ণের। এগুলো 23 নম্বর কথা। 24 নম্বর, গাছ দুনিয়াতে থাকতেই লাগাইতে হবে। সুবহানাল্লাহ, গাছ রোপণ করতে হবে দুনিয়াতে থেকে। এই ব্যাপারে 2টা উদাহরণ দেই। 1 নম্বর উদাহরণ তিরমিজি শরীফের হাদিস 3465 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন আরেকটা সুবহানাল্লাহিল আযীম, বলেন এবার শুধু একটু বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যারা যতবার পড়লেন ততবার এক একটা করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হয়েছে। তিরমিজি শরীফের 3807 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রার বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিআবি হুরায়রা, আবু হুরায়রার পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করতে লাগলেন। অতিক্রম করার সময় ওয়া হুয়া ইয়াগরিসু, আবু হুরায়রা তখন গাছ লাগাইতেছিলেন।
আল্লাহ নবী বললেন, ইয়া আবা হুরায়রা মাল্লাযী তাগরিসু, তুমি কি লাগাও, কি রোপণ করো? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গাছ লাগাই। নবীজি বলেন, আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, আমি কি তোমাকে এই চারার চাইতে উত্তম চারা রোপণ করার ব্যাপারে বলবো না? হুজুর বলেন, নবীজি বললেন, কুল সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটা বিনিময়ে জান্নাতে একটা গাছ রোপণ করা হয়। তাহলে চারটা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। কাজ নাই আপনাদের, চা দোকানের সামনে বসে খালি গীবত শেখায়, দরকার কি? এই সুবহানাল্লাহ পড়তে থাকেন, জান্নাতে গাছ লাগাইতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন। এলো 24 নাম্বার আলোচনা। 25 নাম্বার কথা, জান্নাতে তাবু হবে। কি হবে বলেন? তাবু। তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাখীমা, জান্নাতের মধ্যে তাবু হবে, ইরজুহা 60 মিলা, ওই তাবু হবে 60 গজ লম্বা। নবীজি বলেন 60 মাইল লম্বা হবে তাবু, এক একটা তাবু হবে 60 মাইল লম্বা। ফি কুল্লি জাওবিয়াতিন মিনহা আহলুন, তাবুর প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন হুর বসা থাকবে। মা ইয়ারাউনাল আখারিন, এক হুর আরেক হুরকে দেখতে পাবে না। কেন? এত দূরে এক হুর আরেক হুরের চাইতে। এখন এই হুরদের সামনে দিয়ে কারা যাবে? নবীজি বলেন, ইয়াতুফু আলাইহিমুল মুমিন, ঈমানদাররা হুরদের সামনে দিয়ে প্রদক্ষিণ করবে। এই হুরদের সামনে ঈমানদাররা যাবে। 26 নাম্বার আলোচনা, জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা স্পেশাল 4টা বাগ। তিরমিজি শরীফের 2528 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন, জান্নাতের মধ্যে 2টা বাগান হবে এমন, জান্নাতাইনে আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দা, এই 2টা বাগান হবে রূপার বাগান, আর ওই 2 বাগানের মধ্যে যা থাকবে সব রূপার। ওয়া জান্নাতাইনে মিন যাহাব, আর 2টা বাগান হবে স্বর্ণের। আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব, ওই বাগানের মধ্যে যা কিছু আছে সব স্বর্ণের। তাহলে 4টা বাগান থাকবে, এই বাগানে 2টা রূপার 2টা স্বর্ণের, সব স্বর্ণের হবে স্বর্ণের বাগানে, সব রূপার হবে রূপার বাগানের মধ্যে। ভাই কোনো মতে ইমান আমল নিয়ে চলেন, সবাই ওখানে একসাথে হই। হ্যাঁ, ওখানে যদি আমরা একসাথে হই, এরকম একটা বৈঠক যদি হয়, আরো মজা হবে। আরো কি হবে? ওই জায়গায় সব আনন্দ উল্লাস করা যাবে। তাহলে এই আমরা স্থায়ী মজা, এটার জন্য দুনিয়ার সাময়িক মজা শিরিক করেন না, মাজারে সেজদা দিয়েন না, নামাজ না পড়া কয় জীবনে 2 রাকাত পড়লেই চলে, আর লাগে না। কি নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা বলে। এগুলা করবেন না। মানুষকে বুঝান, যারা শিরিক করে ধরে ধরে বুঝান, এটা ঠিক না। পায়ে ধরে বুঝান, এটা ঠিক না ভাই। ইমান আর নেক কাজ, এই 2টা শর্ত, তাহলে জান্নাত পাওয়া যাবে। এগুলো 26 নাম্বার কথা। 27 নাম্বার কথা, জান্নাতের মধ্যে আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নেয়, যাওয়ার পর জান্নাতীদের প্রথম খাদ্যটা কি হবে? সুবহানাল্লাহ। জান্নাতের কি বলেন তো? প্রথম খাদ্য। আচ্ছা, প্রথম খাদ্য জানার আগে জানি আমরা যারা খাবো, আমরা কি পরিমাণ শক্তি নিয়ে খানা খাবো। আপনি তো আমি আমার তো আপনি প্লেটে ভাত দিলে 1 প্লেট খাইই শেষ, তার তো হয় না। তো এখন আমরা জান্নাতে তো কম খাইলে হবে না। আরে কম খাইলে হবে নাকি? না, আপনারা যেমনি বলতেছেন মনে হয় যে কম খাইতে চান। আমি তো অনেক বেশি খাইতে চাই জান্নাতে। এরকম কম খাইতে চাইবেন কেন? জান্নাতে তো জামই সব আয়েশ করার জন্য, এই জন্য খাইতে হবে বেশি, সব বেশি বেশি হতে হবে। তো সহিহুল জামে 1627 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লা ইউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা', একটা জান্নাতীকে খাবার খাওয়া, পানি পান করার ক্ষেত্রে, শাহওয়াত যৌবন চাহিদা পূরণ করার ক্ষেত্রে 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে। তা আপনি কিভাবে শেষ করবেন? 100 জন পুরুষের শক্তি, যেহেতু খালি খাইতেই থাকবেন, খালি খাইতেই থাকবেন। 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে এক একজন জান্নাতীদেরকে, 100 জন পুরুষের। এখন ওই হাদিসে নবীজি বলে দিছে, এত খাইবা, খাওয়ার পরে কি হবে? নবীজি বলেন, খাওয়ার পর ইয়াফিদু আহাদুহুম, তোমরা যখন ঘামাইবা, ওই ঘামের ফোঁটা বের হওয়ার সাথে সাথে পেট আবার খালি হয়ে যাবে। ঘাম বের হবে, পেট খালি হয়ে যাবে, কারণ প্রস্রাব পায়খানার তো ব্যবস্থা নাই সেখানে, তো সব খালি হয়ে যাবে।
এইগুলো আপনার 27 নাম্বার কথা। এবার 28 নাম্বার কথাটা শুনি। জান্নাতের খাবার, প্রথম খাবার কি হবে? জান্নাতের প্রথম খাবারটা জানার আগে আমরা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের একটা খাবারের সুসংবাদটা জানি। দুনিয়াতে থেকেই নাসাই শরীফের 1493 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণ লাগার পর ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। ওয়ান্নাসু মাআ, সাহাবারা আল্লাহ নবীর সাথে নামাজে দাঁড়াইলেন। নামাজ দাঁড়ানোর পর কামা কিয়ামান তাবিলা, লম্বা সময় নামাজ পড়লেন। ওয়া রাকা'a রুকুআন তাবিলা, লম্বা সময় রুকু করলেন। পরের রাকাতটা অনেক লম্বা করলেন, তবে প্রথম রাকাতের চাইতে একটু কম। দ্বিতীয় রাকাতের রুকুটা লম্বা করলেন, তবে প্রথম রাকাতের রুকুর চাইতে কম। এক পর্যায়ে সালাম ফিরাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, সালাম ফিরানোর সাথে সাথে আকাশে তাকায় দেখি সূর্য স্বাভাবিক হয়ে যায়। শেষ হয় নাই কথা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আছে আমাদের আপনার কাছে। কই কি প্রশ্ন? হুজুর, আজকে নামাজের মধ্যে যারা সামনের কাতারে ছিলাম এমন একটা দৃশ্য দেখলাম যা আগে কখনো দেখি নাই। নবীজি কই, কি দেখছো? ফারাআইনাকা তানাওয়ালতা শাইআন মিন মাকামিকা হাযা, হুজুর আপনি যেখানে না দাঁড়ায় নামাজ পড়াইছেন আমরা দেখলাম আপনি এই জায়গা থেকে একটু সামনে গিয়ে কি যেন ধরতে চাইছেন নামাজে। নবীজি কই, দিগালাইছো? পাহা। নবীজি বলেন, রাআইতুল জান্নাহ উরিতুল জান্নাহ, যখন দেখলাম আমি সামনে কি জানে ধরতে চাইলাম, ওই মুহূর্তে আমাকে জান্নাত দেখানো হয়েছে। বুঝলাম কি ধরতে চাইছেন সেটা বলেন। হুজুর আপনি ধরতে চাই আবার সুম্মা তাকাতা, আবার পিছনে এসে গিয়েছেন। আপনি পিছনে আসছেন কেন? নবীজি বলেন, শোনো, আমি দেখলাম জান্নাতের বিভিন্ন নিয়ামত, আঙ্গুরের ছড়ি দেখতেছিলাম। আমি চাইলাম একটা ছড়ি দুনিয়াতে নিয়ে আসি, তানাওয়ালতুন কুদা, আঙ্গুরের একটা ছড়ি আনতে চাইলাম, তবে এত বড় তাই আনতে পারি নাই। লাউ আখাস্তু, যদি একটা আনতে পারতাম। নবীজি কি কয় দেখেন, যদি একটা আনতে পারতাম। কয়টা? কি তো আনলে? লাকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন কিয়ামত না হইতো ততদিন পুরা দুনিয়ার মানুষ খাইতে পারতাম। আঙ্গুরের ছড়ি। হ্যাঁ, এই জন্য জান্নাতের খাবার খাওয়ানোর আগে আপনাদেরকে বললাম যে জান্নাতের আঙ্গুর, এটার একটু বর্ণনা শুনেন দুনিয়াতে থাইকে জান্নাতের খাবারের বর্ণনা। এবার জান্নাতের প্রথম খাবারের বর্ণনাটা করি। বুখারী শরীফের 3329 নাম্বার হাদিস, 3329 3329 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের একজন বড় আলেম। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন অপেক্ষায় আছে নবী কখন মদিনায় আসবে, আর ওনারা আমি 3টা প্রশ্ন করব, উনি যদি জবাব দিতে পারে সাথে সাথে মুসলমান হয়ে যাবে। বালাগা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন মাকদাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে সংবাদ গিয়েছে আল্লাহ নবী মদিনায় আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর ফাতাহু ফাকালা ইন্নী সাইলুকা আন সালাস। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা বলি, অন্য বর্ণনা আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মানুষের মাঝে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর নবীর চেহারাটা যখন প্রথম নজর দেখলাম, পিছন থেকে দেখলাম, মানুষের সামনে উনি ভাষণ দিতেছে। আমি নবীর চেহারাটা দেখেই বুঝতে পারলাম, চেহারাটা, এই চেহারা দেখেই বুঝতে পারলাম লাইসা বিওয়াজহিন কাজ্জাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ইহুদি চেহারাটা দেখেই বুঝছি এটা মিথ্যাবাদীর চেহারা না। এই হলো প্রথম, তখনও মুসলমান হয় না। ভাষণ শেষ। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না আহাদুন ইল্লা নাবিয়্যুন, নবী ছাড়া এই 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। 1 নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নাম্বার, ওয়া মা আউয়ালু তুআবিন ইয়াকুল আহলুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতীরা কোন খাবারটা খাবে আপনার কাছে জানতে চাই। 3 নাম্বার, ওমিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি, সন্তান বাবার আকৃতি কেন পায়? অথবা ওমিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আখওয়ালিহি, সন্তান মামাদের আকৃতি কেন পায়? মামা মানে মায়ের বংশের আকৃতি কেন পায়? হয়তো মায়ের মতো, না হয় মায়ের ভাই, মামা, খালা, তাদের মতো আকৃতি কেন পায়? বাবার মতো কেন পায়? মায়ের মতো কেন পায়? এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনি, তাহলে মুসলমান হয়ে যাবে। তো নবীজি শোনার পর বললেন,
খাব্বারানি বিহিন্না আনিফান জিবরিল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, মাত্র জিবরিল আমিন আমার এই 3 প্রশ্নের জবাব আমাকে চুপে চুপে জানায়া দিস। আমাদের নবী নিজের থেকে কিছু বলে না, আমাদের নবী নিজের থেকে কিছু বলে না। আমাদের নবীকে আল্লাহ যা বলায় সেটাই বলে। আমাদের নবীজি গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আমাদের নবীকে আল্লাহ যা জানায় নবী তাই বলেন। আমাদের নবীজি অগ্রিম কিছু বলবে এমন না, বরং আল্লাহ জানাইলে নবী জানতে পারেন, আল্লাহ না জানাইলে নবী জানে না। নবীর ওই জানানো আমরাও জেনেছি। এই জন্য কোনো কিছু জানানোর নাম যদি গায়েব হয় তো আমরা তো গায়েব জানি। আরে এই যে আমি আপনাদেরকে বয়ানটা দিতেছি, এটা তো নবী জানাইছে, আমি আপনাদেরকে জানাইলাম, আপনারা আরেকজনকে জানাইলেন, তো এটারে যদি গায়েব জানা কয় তো সবাই তো গায়েব জানেন। আলিমুল গায়েব একমাত্র, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। হ্যাঁ, যেটা কোনো মাধ্যমে মানুষকে জানানো হয় এটার নাম গায়েব জানে এমন বলা যাবে না। তাহলে বলেন তো, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলকে যা জানাইতেন তা রসুল আমাদেরকে জানিয়ে দিতেন। তাহলে মাধ্যম সহ কোনো কিছু যিনি জানায়, যাকে জানায়, যাদেরকে জানায় তাদেরকে আলিমুল গায়েব বলেন। আবার বলছি, মাধ্যম সহ যিনি জানতে পারে এবং জানাতে পারে তাকে আলিমুল গায়েব বলে না। মাধ্যম ছাড়া যিনি সব জানে তিনি আলিমুল গায়েব, আর তিনি হলেন সহজ বিষয়। মনে থাকবে কথা না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 প্রশ্নের জবাব আমার জানা ছিল না, মাত্র জিবরিল আমিন আমারে জানায় দিস। আচ্ছা, নবী যদি গায়েব জানতেন, আলিমুল গায়েব হইতেন, তো নবীজিরে কেন জিবরিল জানাই দিতে হয়? কথা বুঝে আসছে সবার? আর এই 3 প্রশ্নটা মনে রাখতে পারবেন না? প্রথম আলামত কিয়ামতের, প্রথম খাবার কি জান্নাতীদের, আর ছেলে মেয়ে মা বাবার চেহারা কেন পায়। যারা আপনাদের সাথে ঝগড়া করতে আসবে এই হাদিসটা দিয়ে বুঝাই দেবেন, ভাই দেখো, একদিন জিবরিল আমিন নবীজিকে এই 3 প্রশ্নের জবাব জানাই দিছে। এক সাহাবা নবীজিরে প্রশ্ন করছে, করার পর নবীর উত্তর জানা ছিল না, জিবরিল আমিন জানায়া দিছে, এরপর নবী জানাইছে। এটাকে আলিমুল গায়েব বলে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত, তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মানুষগুলাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিবে। নারুর একটা আগুন, এই আগুনটা তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মানুষগুলাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিবে। বড় আলামত প্রথম। 2 নাম্বার, ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদি হুদ, জান্নাতীরা সর্বপ্রথম যেই খাবার খাবে এটা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করবেন। 3 নাম্বার, নবীজি বলেন, সন্তান বাবার মতো কেন হয়? স্বামী স্ত্রী তাদের একটা বৈধ সম্পর্ক স্থাপনের পর আল্লাহ প্রদত্ত যেই জিনিসের মাধ্যমে সন্তান হয়, ওই সন্তান হওয়ার ক্ষেত্রে যেই জিনিসটা তাদের নির্গত হয়, সাবাকা মা উহু, যদি স্বামীরটা আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার মতো হয়, আর যদি স্ত্রীরটা আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা হলো অপবাদকারী সম্প্রদায়, ফাইন আলিমু বি ইসলামি বাহাতুনি, তারা যদি আমার ইসলাম গ্রহণ করার সংবাদটা জানে তাহলে আমার নামে এলাকার মধ্যে অপবাদ ছড়াবে। হুজুর, আপনি তাদের কাছে আগে আমার ব্যাপারে জানেন। নবীজি কয়, ঠিক আছে, ঘরে ঢুকো। তাহলে আব্দুল্লাহি আল বাইতা, আব্দুল্লাহ ইবনে সালাম ভিতরে ঢুকছে। ইহুদিদেরকে নবী ডাকলেন, ডাকার পর বললেন, কাইফা ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে কেমন ব্যক্তি? তো তারা জবাব দেয়, আলামুনা ওয়া ইবনু আলামিনা, আমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সন্তান, সেও জ্ঞানী তার বাবাও জ্ঞানী। ওয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, সে সবচেয়ে ভালো মানুষ তার বাবাও সবচেয়ে ভালো মানুষ। নবীজি কয়, তাই? কয় হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বাইরে এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইহুদিরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে কালিমা শাহাদাত তোমাদের সামনে স্বীকার করে নিলাম। একটু আগে কি কইছে? সবচেয়ে ভালো মানুষ। ইহুদিরা কয় শাররুনা ওয়া ইবনু শাররিনা, ওই সবচেয়ে খারাপ মানুষ, আর এর বাবাও সবচেয়ে খারাপ। এরপরে পুরো এলাকার মধ্যে অপবাদ ছড়াইতে লাগলো। তাহলে কি বুঝাইতে চাইলাম? জান্নাতীদের সর্বপ্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত যে অংশ, এই অংশটা সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবেন। জান্নাতের একটা বাজার আছে, কি আছে বলেন তো? মুসলিম শরীফের 2833 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতে একটা বাজার আছে, ইয়াতুনাহা কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক জুমার দিন জান্নাতীরা ওই বাজারে উপস্থিত হবে। জান্নাতীরা সেখানে যাওয়ার পর হাব্বাত রিহুশ শিমাল,
উত্তর দিকের একটা বাতাস আসবে। এই বাতাস আসার পর ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, বাতাসটা তাদের চেহারায় লাগবে, তাদের জামার মধ্যে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, ওই বাতাস লাগার পর তারা আগের চেয়ে আরো সুন্দর, আগের চেয়ে আরো সুশ্রী সুন্দর হয়ে যাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম, পরিবারের কাছে ফিরে আসবে, বিবিদের কাছে। আসার পর বিবিরা বলবে ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, আল্লাহর কসম আপনারা বাড়ি থেকে যাওয়ার পর, বাসা থেকে যাওয়ার পর আপনাদের সৌন্দর্যতা, রূপ আরো বেড়ে গিয়েছে। এবার স্বামীরা তাদের বিবিদেরকে বলবে ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, আমরা বাসা থেকে যাওয়ার পর তোমাদেরকে যে সুন্দর রেখে গেছি, আসার পর দেখতেছি তোমরা আগের চেয়ে আরো রূপবতী, আরো সুন্দরী হয়ে গেছে। এইভাবে প্রত্যেক জুমা। এখন একটু ভাবেন তো, আমাদের যদি সাক্ষাৎ ওই জান্নাতের বাজারে প্রতি জুমায় হয়, মজা কি কম হবে না বেশি? তাহলে বেশি বেশি বাজারে সিজদা দিয়ে কেন শিরিক করেন? শিরিক করবেন না। শিরিক না করলে ইনশাল্লাহ ওই বাজারে গিয়ে সবাই একসাথে দেখা করতে পারবো। তাহলে ওখানে যাবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মুসলিম শরীফের 187 নম্বর হাদিস। এই ব্যক্তি, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, মজার হাদিস। এই লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শোনাইতেছে। আপনারা সবাই রেডি থাকবেন, এই হাদিসের শেষে একটা সুন্নত পালন করতে হবে। সবাই পালন করবো তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাহ, একটু মন দিয়ে শোনেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি রজুলুন ইয়ামশি মাররাতান, একবার হাঁটে, ওয়া ইয়াকবু মাররাতান, আরেকবার হোঁচট খায়, ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আরেকবার আগুন তাকে ঘিরে ফেলতে চায়, উঠে কোনো মতো আবার পড়ে যায়, আবার এইভাবে যাইতে যাইতে হাত্তা ইদা মা জাওয়াজাহা, এক পর্যায়ে আগুন অতিক্রম করে জাহান্নামের বাহিরে চলে যায়। জাহান্নামের বাহিরে যাওয়ার পর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, তো জাহান্নামের বাহিরে যখন অতিক্রম করে, ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকায় ওই ব্যক্তি, তাকায় আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দান করছে। আচ্ছা, ও তো সর্বশেষ জান্নাতি, ঠিক না? এখনো জান্নাতে যায় নাই, কিন্তু শুধু বের হয়েছে। অন্য জান্নাতীরা যারা আছে তারা তার চেয়ে অনেক কোটি গুণ বেশি নিয়ামতে আছে না? কিন্তু তার বক্তব্য কি দেখেন, আগুন রে কি কয়? আগুন লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পূর্বাপর কাউকে আর দেয় নাই বলে কাউকে। মানে আগুন থেকে বের হওয়াটাই তার কাছে সবচেয়ে বড় নিয়ামত মনে হবে। ভাই, এই হাদিস যখন আমি পড়ি, যদিও এটা হাসির কথা, দামি জায়গায় ভাবি যে আগুন কত ভয়ঙ্কর, যে আগুন থেকে বের হওয়াটাই তার কাছে মনে হবে সবচেয়ে বড় নিয়ামত। তো বের হওয়ার পর বলবে, আগুন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে যে নিয়ামত আর কাউকে দেয় নাই। এটা বলার পর ফাতুরফাউ লাহু শাজারা, হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে। তো গাছের একটু আগে কিন্তু বলছে আল্লাহ এরকম নিয়ামত আর কাউরে দেয় নাই। গাছ উদ্ভাসিত হওয়ার পর গাছের দিকে তাকায় দেখবে গাছের ছায়া আছে, গাছের পানি আছে। বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিনহা, মাবুদ তুমি আমার ওই গাছের কাছে নিয়ে যাও। মিন হাদিহিশ শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ বলবে, একটু আগে না তুমি বললা তোমার মতো নিয়ামত আর কাউরে দেই না, তো এই গাছের কাছে আবার যাইতে চাও? আল্লাহ পাক বলবেন, আমি যদি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাই, তাহলে তুমি আমার কাছে আর কিছু চাইবা কিনা? বান্দা জবাব দিবে, আল্লাহ ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলাহু গায়রাহা, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এই গাছের কাছে যাওয়ার পর তোমার কাছে আর কোনো নিয়ামত চাইবো না। আল্লাহ পাক তাকে গাছের কাছে নিয়ে যাবেন, লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, আল্লাহ তাকে দ্রুত গাছের কাছে নিয়ে যায়, কারণ এমন নিয়ামত দেখছে যে নিয়ামত দেখার পর সহ্য করে থাকা যায় না। তাই আল্লাহ ওই বান্দার অস্থিরতা দেখে তাড়াতাড়ি গাছের কাছে নিয়ে যায়। এখন গাছের ছায়া গেছে, যাওয়ার পর পানি পান করছে, ছায়া নিছে। ছায়া নেওয়ার পর তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, দেখে আরেকটা গাছ আগের গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। ওয়াদা করছে আর কিছু চাবে না। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আদনিনি মিন হাদিহিশ শাজারা, আল্লাহ ওইটার কাছে নেন। তুমি না ওয়াদা করলা, ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ আদম সন্তান তুমি কি ওয়াদা করো নাই আর কিছু চাইবা না? কয় বাবু ওয়াদা করছি তো আমি, কিন্তু ওইটার কাছে গেলে আর কিছু চাবো না। আল্লাহ তাকে দ্বিতীয়টা গাছের কাছে নেয়, মন দিয়ে শুনেন। নেওয়ার পর দ্বিতীয় গাছের কাছে ছায়া নেয়, পানি পান করবে। করার পর তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন,
এবার ওই বান্দা তাকায়া দেখে তৃতীয় আরেকটা গাছ, এই গাছটা সাধারণ কোনো গাছ না, জান্নাতের দরজার সামনে দেখা যায়। এই গাছটা আগের দুই গাছের চাইতে আরো অনেক বেশি সুন্দর। বান্দা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ওটার কাছে নেন। আল্লাহ তুমি কি ওয়াদা করতেছো বারবার? মাহবুদ এবার শেষ, এটা যেহেতু দরজার সামনে আল্লাহ, বাস আর কিছু দরকার নাই, আমি ওখানে যাবো, যাওয়ার পর ছায়া নিব, পানি পান করবো, আর কিছুই চাইবো না। মুসলিম শরীফের হাদিস, আমাদের মাদ্রাসার সিলেবাস অনুযায়ী 187 নাম্বার পড়বেন, খুব মজা পাবেন। তো এই বান্দাকে আল্লাহ জান্নাতের দরজার ওই গাছের সামনে নেয়, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। দেখেন এবার আহলিল জান্নাহ, হঠাৎ জান্নাতীদের আওয়াজ তার কানে আসে। এবার কি বলবে? ভিতরে, এবার ভিতরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আদখিলনিহা, আওয়াজ যেখান থেকে আসে এখানে নিয়ে যাও। আল্লাহ কয়, তুমি বারবার ওয়াদা করতেছো, ঠিক আছে, আয়ুরদিকাইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ, অন্য বর্ণনায় দুনিয়ার সমপরিমাণ এমন একটা জান্নাত দেই, যেই জান্নাতের আওয়াজ তুমি শুনতেছো, তুমি খুশি কিনা? এবার সবাই রেডিও একটা সুন্নত পালন করুন। তুমি খুশি এরকম দিলে? ওই বান্দা আল্লাহরে কয়, আতাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি করেন? ঠাট্টা করেন। এখন আমি একটু হাসি দিছি, কারণ আপনারা আমার প্রশ্ন করেন যে হুজুর কেন হাসি দিলেন, বলেন সবাই বলেন। যারা এই প্রশ্নটা করছেন সবাই একটা সুন্নতের সওয়াব পেয়ে গেছে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিস বলার পর বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, ও আমার ছাত্ররা তোমরা কি আমারে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? তাই আমি আপনাদেরকে বললাম আপনারা আমাকে প্রশ্ন করবেন না কেন হাসলাম, তো প্রশ্ন করেন কেন হাসলেন। এই হাদিস শোনার পর এই প্রশ্ন করা আর করানো উভয়টা সুন্নত, আল্লাহ আমাদেরকে উভয় প্রকারের সুন্নতের সওয়াব দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, এই হাদিস যখন আল্লাহ নবী আমাদেরকে শোনায়, আল্লাহ নবী একটা হাসি দিছে। নবীজির হাসি দেওয়ার পর নবী আমাদেরকে বললেন, ও সাহাবারা আমার কি প্রশ্ন করবা না আমি কেন হাসলাম? নবীজি বলছে, আমাদেরকে কেন হাসলাম এই প্রশ্ন করার জন্য, তাই আমি তোমাদেরকে বললাম কেন হাসলাম এই প্রশ্ন করার জন্য, তাই আমি আরিফ বিন হাবিবা আপনাদেরকে বললাম কেন হাসলাম প্রশ্ন করার জন্য। এটা তো হয়েছে, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদিসটা বুঝছে। এই যে দেখেন, মুসলমানের হাসির পিছনেও দলিল আল্লাহ। এখন নবীজি যে জবাবটা দেয় দেখেন, আপনারা অবাক হয়ে যাবে। নবীজি জবাব দেয়, শোনো আমি হাসলাম। বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন, বান্দার এই কথা শুনে আল্লাহ হেসে দেয়, তাই হেসে দিলাম। কে হাসে? আমরা মুসলমানরা হাসি, আমাদের হাসির সিলসিলা গিয়ে আল্লাহ পর্যন্ত লাগে। মুসলমানের হাসি হবে সওয়াবের জন্য, মুসলমানের কান্না হবে সওয়াবের জন্য। মুসলমান সেখানে হাসবে না যেখানে গুনাহ হয়, মুসলমান সেখানে কানবে না যেখানে গুনাহ হয়। নাটক সিনেমা দেখে হাসবে সেটা গুনাহ, ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে কানবে সেটা গুনাহ। মুসলমান সেখানে কানবে যেখানে নবীর কান্না আছে, মুসলমান সেখানে হাসবে যেখানে নবীর হাসি আছে। মুসলমানের হাসিতেও সওয়াব, মুসলমানের কান্নাতেও সওয়াব। সর্বশেষ ওই ব্যক্তিকে আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায় দেয়।